সম্পূর্ণ নিরামিষ কাবলি ছোলার ঘুগনি বানাবো আজ। অনেকেই পেঁয়াজ আদা রসুন দিয়ে করে, কিন্তু পেঁয়াজ আদা রসুন দিয়ে তো কমন, তো ভালো হবেই। কিন্তু নিরামিষ কেমন লাগে আর কি কি মশলা দিলাম আমি, তাই আজ তোমাদেরকে দেখাচ্ছি। কাবলি ছোলাটা আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ওটা পরের দিন সকালে করব বলে। আর কুকারে না, আমার না নতুন বাসন নেই, এগুলো সব আমার শাশুড়ির বাসন, তাই কুকারটাও আমার শাশুড়িরই। তো ওই পুরনো দিনের সব জিনিসই আমি ব্যবহার করি। ওই কুকারেই দিলাম কাবলি ছোলা, তার সাথে একটু নুন আর হলুদ। আর এদিকে মশলা নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা। আর নিয়ে নিলাম চানা মশলার একটা প্যাকেট পাওয়া যায়, সেই চানা মশলার গুঁড়োও তার সাথে নিয়ে নিয়েছি। নিয়ে আমি জল মিশিয়ে দিলাম মশলাটার সাথে। আমি যে কোনো মশলাই না, তাতে যখন রেডি করি তখন জল মিশিয়ে দিই। তারপরে একটু নুন দিয়ে দিলাম, নুনটা তখন দিতে ভুলে গেছিলাম। আর এদিকে কড়াইতে তেল দিয়ে লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম। আরও অনেক কিছু তোমরা অ্যাড করতে পারো, যার যার ইচ্ছা মতো, যার যার মন মতো। আমি খুব একটা বেশি কিছু ব্যবহার করি না। আর তেলও নিয়েছি দেখেছো তো, একদম সামান্য। কারণ আমি খাবো অনেক কিছুই, ভালো মন্দ সবই খাবো, কিন্তু শরীরের দিকটাও তো দেখতে হবে। তাই অল্প তেলে রান্না করি, একদম সামান্য তেলে রান্না করি, কিন্তু যেন সেটা সুস্বাদু হয় সেটাও দেখি। তো তার মধ্যে দেখো, পনির দিয়ে দিলাম। পনিরগুলো কিন্তু আমি আলাদা করে ভেজে রাখিনি, ওগুলোকে ছোট্ট ছোট্ট করে কুচো করে একেবারে মশলার মধ্যে দিয়ে দিয়েছি। আর এই মশলা যখন গ্রেভি হতে হতে পনিরটাও কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে, এতে দারুণ লাগে খেতে। আমি একটু খাটনি কম করেছি, কারণ পনির অনেকে আলাদা করে ভেজে রেখে দেয়, আমি সেটা করিনি। এদিকে তোমার কাবলি ছোলাটা দিয়ে দিলাম মশলাটার মধ্যে। এবার শুরু হবে এটা আস্তে আস্তে ঘন হতে 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 হতে, যখন জলটা অনেকটা মরে আসবে, দেখো ফুটছে আমার ঘুগনি। কাবলি ছোলা পনিরের ঘুগনি। আর এদিকে চলছে দেখো আমার পরোটা রেডি হচ্ছে। মানে এক হাতে দুই কাজ, আর এক হাতে মোবাইল, মানে নাজেহাল অবস্থা থাকে, তবুও দেখো ভিডিও করছি। যাই হোক, এদিকে পরোটা রেডি, কাবলি ছোলা ঘুগনিও রেডি, শশাও কুচিয়ে নিয়েছি, দেবো ওপরে একটু ছড়িয়ে। যেহেতু নিরামিষ, তাই আমি কিন্তু পেঁয়াজটা ব্যবহার করিনি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার